আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসের আলোকে মূল্যবান নসিহত পেশ করবেন কারি নুরুল ইসলাম বিক্রমপুরী। 8 বছরের শিশু বক্তা কারি নুরুল ইসলাম বিক্রমপুরী। সবাই ভিডিওগুলো বন্ধ করেন। আপনি ভিডিওটা করলে ওই লাইট অফ করে দেন। আর A to Z সবাই ভিডিও করা বন্ধ করেন। সবাই ভিডিও করা এবং ছবি তোলা বন্ধ করার আগে তারপর ওয়াজ আরম্ভ করব। বন্ধ করেন, মাইকের আওয়াজ বন্ধ করেন, বন্ধ করেন। যারা যারা এখানে ভিডিও উঠছে সবাই ভিডিওগুলো বন্ধ করেন। একজন করলেই এনাফ, সবার করার প্রয়োজন নাই। আপনার ভিডিও বন্ধ করেন। এটা ভিডিও বন্ধ করেন। আর আমি একজন করলেই এনাফ, আর কারো করার প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه في كلامه المجيد والفرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. ذكر कर لا إله إلا الله 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 محمد رسول. कुदरत की तमाशा है मदीना की गली में. कुदरत की तमाशा है मदीना की गली में. रहमत की नमूना है मदीना की गली में. रहमत के नमूना है मदीना की गली में. अल्लाह ने बरसती है देखो रब ने खुदाई. अल्लाह ने बरसती है देखो रब ने खुदाई. मरने की तमन्ना है मदीना की गली में. मरने की तमन्ना है मदीना की गली में. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो. बाजार से गुजर हो खरीदार नहीं हो. बाजार से गुजर हो खरीदार नहीं हो. সম্মানীয় প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দাগারে অসংখ্য মা বোনেরা, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, কারি সাইদ জামিয়া আরবিয়া এতিমখানা কমপ্লেক্স বরাক মাদ্রাসা 13তম দস্তরবন্দি উপলক্ষে 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আলহামদুলিল্লাহ, মাহফিলের আজকে থেকে শুরু করে কালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত যারা আলোচনা করলো সকলের আলোচনার উপর আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন আমিন। এই মাদ্রাসাটা নবীর ঘর। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা তলেবে ইলম। তারা কি? তলেবে ইলম।
যাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই পছন্দ করেন এবং আমার নবীও খুবই পছন্দ করেন। এখন প্রশ্ন করেন, তলেবে ইলমদেরকেও পছন্দ করেন, আল্লাহ উলামাদেরকেও পছন্দ করেন। যদি প্রশ্ন করেন কেমন পছন্দ এবং কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। আল্লাহু আল্লাহ বলছেন আমি ওলামাদের পছন্দ করি, প্রথম কারণ হচ্ছে ওলামারা এই দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি আমাকে ভয় করে। দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি কারা আল্লাহকে ভয় করে? ওলামারা। তলেবে ইলমদেরকে আল্লাহ পছন্দ করেন কেন? আমার আল্লাহ বলছেন তারা আমার কোরআনকে সংরক্ষণ করে। কি করে? কোরআনকে সংরক্ষণ করে। এই দুনিয়ার ভিতরে কোরআন এমন একটা কিতাব, দুনিয়ার ভিতরে কোরআন এমন একটা কিতাব যেটাকে একমাত্র মুখস্থ করা যায়, এছাড়া অন্য কোনো কিতাব যায় না। এবার আল্লাহ কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ বলতেছেন কোরআনুল কারীম পবিত্র গ্রন্থ। কোরআন কারীম কি অপবিত্র? ওযু ছাড়া ধরা যাবে না, অসম্মান করা যাবে, হাতে পায়ে লাগানো যাবে, কোরআনের উপরে উঠা যাবে। তো কোরআন কি? ফি কিতাবিম মাকনুন। আল্লাহ বলতেছেন এই কিতাবের ভিতরে সংরক্ষণ করা আছে কোরআন শরীফ। কিসের ভিতরে? একটা কিতাবের ভিতরে। কোরআন শরীফ কি এক পৃষ্ঠা করে? না, একটা কিতাবের ভিতরে আবদ্ধ করা আছে। কত পারা? 30 পারা। জোরে কোন কত পারা? 30 পারা। সূরা কয়টা? 114টা। আয়াত কয়টা? 6666। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলতেছেন এই কোরআনকে তারাই স্পর্শ করতে পারে যারা পবিত্র। সুবহানাল্লাহ ভাষায় যায় এখন। কোরআনকে তারাই স্পষ্ট করতে পারে যারা পবিত্র। আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহ তলেবে ইলমদেরকে কেন ভালোবাসেন? তারা কি পবিত্র। দ্বিতীয় কথা হচ্ছে আমার আল্লাহ আরও বলতেছেন, একটা কথা আমি বলি, এটা ক্লিয়ার করে দিই। স্টেজের বাইরে কেউ কোনো আলোচনা বা কোনো কথা বলবেন না আমার বয়ানের সময়। আমরা আল্লাহ বলতেছেন যে তাদেরকে আমি পছন্দ করি, তারা পবিত্র। কেন পবিত্র? তারা আমার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে। এবং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি জিনিস কি? কোরআন। কেন সবচেয়ে দামি জিনিস? আসুন, এটা কিতাবে গেলেই পাওয়া যায়। বিশ্বর হাফিজ রহমাতুল্লাহি আলাইহি না, ওনারটা হচ্ছে উনি তো কোরআনকে মহব্বত করেছিলেন। কোরআন এত দামি জিনিস যে ওইটার সাথে যে জড়ায়া যাবে তার দামও কি কোরআনের মতো বেড়ে যাবে। কিরকম ভাবে? কোরআনের মতো বেড়ে যাবে। এখন যদি আপনার একটা ছেলেকে আপনি এই বরাত মাদ্রাসায় দেন, মহিলাদের ব্যবস্থা আছে তো আলহামদুলিল্লাহ, আপনার একটা মেয়েকে দেন, সে যদি কোরআনে হাফেজা হয়, আল্লাহ বলতেছেন, আল্লাহ ঘোষণা দিচ্ছেন, সেই ঘোষণা ইনশাল্লাহ পরে দিব। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তো আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যখন কাবা ঘরের তাওয়াফ করতেছিলেন, কোন ঘরের? কাবার ঘরের, আল্লাহর ঘরের তাওয়াফ করতেছিলেন। আল্লাহর ঘরে তাওয়াফ করার সময় তো ওনার এক সময় অনেক পিপাসা লেগে গেল। কি লেগে গেল? পিপাসা। মক্কার কাবা ঘরের থেকে একটু সামনে উনি দেখলো একটা লোক শরবত বিক্রি করতেছে। কি বিক্রি করতেছে? শরবত। লোকটাকে যায় বললো, ভাই তুমি আমার একটা গ্লাস শরবত দাও, আমি অনেক পিপাসা কাতর, আমার একটা গ্লাস শরবত দাও, তোমার আমি 2টা মশলা শিক্ষা দিব। কয়টা? মশলা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। মশলা কি গুরুত্বপূর্ণ জিনিস? এটা একমাত্র দিতে পারে মুফতি সাহেবেরা। কারা? মুফতি সাহেবেরা। যেমন সংসদ ভবনে আপনার
প্রধান যেই স্পিকার শিরিন শারমিন চৌধুরী, উনি যখন বলবে তখনই কিন্তু এমপি মন্ত্রীরা কথাটা বলতে পারবে। পারবে কি পারবে না? উনি বলবে যে আপনি 3 মিনিট পর আপনার সময় শেষ, আপনি কথা বলতে পারবেন না, ঠিক কিনা? এরকম ভাবে ওই যে এই হুকুমটাও দিবে, এই মাসালাটাও দিবে মুফতি সাহেবেরা। মুফতি সাহেবরা ছাড়া কেউ মাসালা সঠিক দিতে পারবে না, আর কারো অনুমতি নাই। আর আপনি দিতে পারবেন কোনটা, যেটা আপনি জানেন, যেটা সহি, যেটা সঠিক, যেটা নির্বাচন করা হয়েছে, ওটা আপনি বলতে পারেন, দিতে পারেন না। আপনি বলতে পারেন না যে এটাই রাইট, কিন্তু আপনি দিতে পারবেন না এটা রাইট, বলতে পারবেন না, ঠিক না? এরকম হতে পারে। তো এই জন্য মাসালা দিতে পারবেন মুফতি সাহেবেরা। এই জন্য তো বিশ্বরাফ এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলতেছে যে তোমার 2টা মাসালা শিক্ষা দিব, আমার 1টা গ্লাস শরবত দাও। ওই লোকটা বলে 2টা মাসালা কেন, তুমি আমার 6টা যদি ও শিক্ষা দাও, আমার 2টা পয়সা ছাড়া তোমার আমি 1 গ্লাস শরবত দিব না। তখন টাকা নেই, কি করবে, চলে গেছে। ওই যে ওই শরবতওয়ালা এমন একটা নিয়ত করছে আল্লাহর কাছে, ওর একসময় কোনো ছেলে মেয়ে ছিল না, আল্লাহর কাছে নিয়ত করছে, মাবুদ গো আমার যদি তুমি একটা সন্তান দাও, আমার একটা মেয়ে সন্তান তুমি যদি দাও, আমি তারা যখন বিবাহ দিব রে মাওলা, তখন আমি দুনিয়ার সবচেয়ে দামি জিনিসটা দিয়ে আমার মেয়েটার বিবাহ দিব। এটা নিয়ত করছে। এখন ওর মেয়ে হয়েছে, মেয়েও বড় হয়েছে, তো বিবাহর সময় হয়ে গেছে। এখনও স্বপ্নে দেখতেছে যে তুই তো আল্লাহর কাছে এরকম একটা ওয়াদা করেছিস, এখন তোর মেয়েটা তো বিবাহের সময় বিবাহ দিয়ে দিবি। তো যদি আল্লাহর ওয়াদা পূরণ না করিস, দুনিয়ার সবচেয়ে দামি জিনিস দিয়ে যদি তোর মেয়েটার বিবাহ না দিস, তোর মেয়েটা বিবাহর সময় গলা দিয়ে রক্ত বের হয়ে মরে যাবে। নাউজুবিল্লাহ। অনেক হুজুরের কাছে গেল, যায় হুজুরদেরকে প্রশ্ন করে, হুজুর এই মাসালাটার ব্যাখ্যা কি, কিভাবে কি করলে আমার মেয়েটা বেঁচে যাবে, একটু মাসালাটা আমার দেন। হুজুররা বলে এ তো জটিল মশলা, এখন যদি আমি একটা ভুল মশলাও দিয়ে দিই, তোমার মেয়েটা তো মরে গেলে আমার কাছে সেই বারটা আসবে, ঠিক কিনা? এখন যদি ডাক্তারের কাছে যান, আপনার যদি হয় পেটে ব্যথা, আপনারা যদি মাথার ওষুধ ডাক্তার দিয়ে দেয় মাথা ব্যথা, আপনার মরে গেলে কিন্তু ডাক্তারের নামে মামলা হবে, ঠিক কিনা? এই জন্য তারা কোনো মশলা দেয় না, বলতেছে ও আমাকে এক শহরে এত বড় একজন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি থাকে, এই মশলার উত্তর উনি একমাত্র দিতে পারে। তো সর্বতলা চলে গেলেন আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কাছে। সর্বতলা তো আর চিনে নাই, কিন্তু আবু হানিফা রহমতুল্লাহি ঠিকই চিনছে, ওই সর্বতলা। আমার 2টা মশলা বলছে, আমার 1টা গ্লাস শরবত দেয় নাই। এবার বলতেছে হুজুর আমার মেয়েটা তো মরে যাবে, আমার মশলাটার ব্যাখ্যাটা তাড়াতাড়ি দেন। তুমি তো এসেছো, কিন্তু মশলাটার দাম তো অনেক বেশি। কত? 10,000 টাকা। কি কোন একটা মশলার দাম 10,000? আচ্ছা ঠিক আছে, আমি টাকা নিয়ে আসবো। সে বাড়িতে চলে গেল, 10,000 টাকার ব্যবস্থা করে আবার আসলো 3 দিন পর। আইসা বলতেছে হুজুর এই নেন আমি টাকাটা নিয়ে আসছি, আমার মশলাটা দেন। তুমি একটু দেরি করে ফেলছো, মশলা তো 20,000 টাকা হয়ে গেছে। কি কোন হুজুর একটা মশলার এত দাম? 20,000। আচ্ছা ঠিক আছে। আবার যা টাকা পয়সা 3 দিন পরে এভাবে করে নিয়ে আসছে। এবার বলতেছে হুজুর মশলাটা দেন, 20,000 নিয়ে আসছে অনেক কষ্ট করে। তুমি তো আবারও দেরি করে ফেলছো, মশলাটার দাম তো 30,000 হয়ে গেছে। এবার পকেট থেকে বার করে হাতের ভিতরে টাকাটা দিয়ে বলে হুজুর মশলাটা দেন। ওরা সর্বতলা, তুমি তো শরবত বিক্রি করো? হ্যাঁ। তুমি তোমার চিনতে পারো না, এই তোমার থেকে মক্কায় একজন লোক তোমার থেকে 1টা গ্লাস শরবত চেয়েছিল 2টা মশলার বিনিময়ে। হ্যাঁ। এখন ওই লোকটা বলতে সর্বতলা, 1টা মশলার দাম এত? একটা লোক তোমার থেকে 2টা মশলার বিনিময়ে মাত্র 2 পয়সার শরবত চেয়েছিল, তুমি দাও নাই, সেই লোকটা আমি। তুমি শুনে নাও, তুমি যখন তোমার মেয়েটাকে বিবাহ দিবা, তুমি তোমার মেয়ের সাথে একটা কোরআন শরীফ দিয়ে দিও, তোমার মেয়েটার আর কিচ্ছু হবে না। তোমার মেয়েটার আর কিচ্ছু হবে না, কারণ দুনিয়ার সবচেয়ে দামি জিনিস হলো কোরআন। যদি তোমার মেয়েটার বিবাহের সময় কোরআন শরীফটার সাথে দিয়ে দাও, তোমার মেয়ের কিচ্ছু হবে না, তোমার মেয়েটা বেঁচে যাবে। কোন আলহামদুলিল্লাহ। নাও তোমার 30,000 টাকা, তোমার 1 টাকাও আমি নিব না, কারণ মশলার দাম 1 টাকাও না। কেন বলছেন? কারণ ওই যে ও মশলার যে মর্ম বুঝে নাই, এই জন্য আজ করে মশলার মর্ম বুঝাইছে। আর দুনিয়ার সবচেয়ে দামি জিনিস কি? আরো জোরে কোন? কোরআন। এই কোরআনের ভিতরে সব প্রশ্নের উত্তর আছে। কি প্রশ্নের? সব প্রশ্নের উত্তর আছে। এই কোরআনকে যদি প্রশ্ন করেন যে তুমি যাও নাকি তুমি সঠিক, কোরআন কিন্তু উত্তর দিয়ে দিবে আপনাকে যে আমি জাল না, আমি সঠিক, ঠিক কিনা? তো এই জন্য কোরআন শরীফ তেলাওয়াতের সময় সহি শুদ্ধ করে সুন্দর করে তেলাওয়াত করাটা
উত্তম। কারণ কেন উত্তম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কালামুল্লাহ শরীফে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আমার আল্লাহ বলতেছে তোমরা কোরআন শরীফ যখন তেলাওয়াত করবা তখন তার তিলের সহিত করবা। কিসের সহিত? তার তিলের সহিত তেলাওয়াত করবা সুন্দরভাবে। কেন? তুমি কোরআন শরীফ পড়তেছো, একটা হরফ যদি তুমি সহিষ্ণুভাবে পড়তে পারো, আমার আল্লাহ বলে তোমাকে আমি, ও আল্লাহর গোলাম ও মুমিন শুনে নাও, একটা হরফ যদি সহিষ্ণুভাবে পড়তে পারো, আমার আল্লাহ বলে তোমাকে আমি 10টা নেকি দান করব। কয়টা? সুবহানাল্লাহ। এরকম হাজার লক্ষ লক্ষ কোরআনের ভিতরে অক্ষর আছে। তুমি যদি পুরো কোরআন শরীফটা খতম করো, আমি আল্লাহ তোমার আমল নামে অনেক সওয়াব দিব। আর তুমি যখন খতম করছো, তোমার পাশে বসে যদি কেউ শুনে, তোমার তো আমি 1টার সওয়াব দিব, তারা আমি 3টার সওয়াব দিব। হ্যাঁ সুবহানাল্লাহ ভাই, যে কইন আওয়াজ করেন না গেলিগা। খিদা লাগছে? খিদা লাগছে? রোজা রাখছেন? তাহলে একটু সমস্যা কি? আমি তো আরেকটা করে আসলাম, চিল্লাইতে আরেক জায়গাতে আসলাম, গরিপুর থেকে মাত্র। এখানে বসে যদি আমি বলতে পারি, আপনারা কেন বলতে পারেন না? ভাইয়েরা আমার, কোরআন কিসের শহীদ পড়বেন? তার তিলের শহীদ পড়বেন। আল্লাহ সে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এবং ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় দিবেন, ছেলে মেয়েগুলোকে কোরআন কেন পড়াবেন? আসলে প্রশ্ন করবেন, হুজুর কেন ছেলে মেয়েকে মাদ্রাসায় দিব? মাদ্রাসা দিলে তো জঙ্গি হয়, কন্যা নাউজুবিল্লাহ। এই কথা একমাত্র বাংলাদেশের বেকুবটা ছাড়া কেউ বলবে না। এই মাদ্রাসা থেকে জীবনে কোনোদিন জঙ্গি হয় নাই, এই মাদ্রাসা একটা পিস্তল কোনোদিন পাওয়া যায় নাই। এটা একমাত্র কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের কাজ, এটা প্রমাণিত। কারণ গুলশানের বোমা আমরা মারি নাই, আমরা কোনো সময় বোমা মারতে পারি না। তলেবে এলেম যার সিনার ভিতরে কোরআন আছে, সে জীবনে বোমা হাতে নিতে পারে না, সে জীবনে অস্ত্র হাতে নিতে পারে না। একমাত্র এইগুলো পারে ইউনিভার্সিটির ছেলেরা, যারা এরকম ভাবে বোমা মেরেছে গুলশান সেই রেস্টুরেন্টে। জোরে করার কথা ঠিক কিনা? এই জন্য আপনার ছেলেকে মাদ্রাসায় দিবেন, আপনার ছেলেকে কোরআন হাফেজ বানাবেন, আপনার ছেলেকে আলেম বানাবেন। গ্যারান্টি কে? আর যখন গ্যারান্টি কে? আর আল্লাহর পরে গ্যারান্টি এই বাংলাদেশের সমস্ত আলেম ওলামারা। জোরে করার কথা ঠিক কিনা? আপনার ছেলেটাকে যে আপনি দিচ্ছেন, আমার আল্লাহ বলতেছে তোমার ছেলেটাকে আমি রক্ষা করব। কিভাবে বলতেছে? তারপরে এইভাবে না, কোরআনের ভাষায়। আমার আল্লাহ বলেন কোরআনকে সৃষ্টি করলাম আমি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলতেছে আমি কোরআনকে সৃষ্টি করেছি, কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব, এবং এই কোরআনকে যারা পড়বে তাদেরকেও আমি হেফাজত করব। এই জন্য দেখেন না ফেসবুকে, ইউটিউবে হাজার হাজার বাড়িতে আগুন লেগে যায়, কিন্তু সব কিছু পুরো চাই হয়ে যায়। আল্লাহর কোরআনের অক্ষরগুলো, আল্লাহর কোরআনের পাতাগুলো কোনো সময় পুরে না। জোরে কোন ঠিক কিনা? আপনি ওই যে সাধারণ বই, সেই বইয়ে একই কালি, আমার আল্লাহর কোরআনের কালিও একই প্রিন্টের, একই ছাপা, ওইগুলো পুরো ছারখার হয়ে যাচ্ছে। আল্লাহর কোরআনে কিচ্ছু হচ্ছে না। কারণ কি? এটা মুসলমানের পবিত্র গ্রন্থ, এটা আল কোরআন, যেটাকে দুনিয়ার বুক থেকে পুরাই দিলেও বিদায় নিবে না। এটা জীবন্ত কোরআন, এটার ভিতরে জীবন আছে। বিশ্বাস করেন কি করেন না? জোরে কথা কয় না, বিশ্বাস করে কি করে না? কোরআনের জীবন আছে না নাই? আমার আল্লাহ বলতেছে তুমি কোরআনকে যদি মহাব্বত করো, কোরআনকে যদি তুমি ভালোবাসো, কোরআন পড়নেওয়ালাকে যদি তুমি ভালোবাসো, সেই ভালোবাসার ফল আমি দিব। কে দিবে? কাল কিয়ামতের ময়দানে। কিভাবে দিবে? আমার আল্লাহ বলতেছেন আমি কোরআনের হাফেজকে ডাক দিব, ডাক দিয়ে বলবো কোরআনের আয়াত কয়টা? হাফেজ বলবে ৬০৬৬। আল্লাহ বলবে ও হাফেজ তুই তেলাওয়াত করা আরম্ভ করে দে, আমি আল্লাহ তোর তেলাওয়াত শুনবো। কে শুনবে? আল্লাহ তেলাওয়াত শুনবে। ওরে হাফেজ তুই তেলাওয়াত করা আরম্ভ করে দে, আমি তোর তেলাওয়াত শুনতে চাই। আমার আল্লাহর সামনে কোরআনের হাফেজ তেলাওয়াত করা আরম্ভ করে দিবে। 1 আয়াত, 2 আয়াত, 10 আয়াত, 100 আয়াত, 200 আয়াত, 500 আয়াত, 1000 আয়াত যখন পড়ে ফেলবে, যখন থেমে যাবে আর পড়তে পারবে না, আবার আল্লাহ ডাক দিয়ে বলে ওরে হাফেজ যা রে যা, তোর জান্নাতে আমি 1000 তারা স্বর্ণ দিয়ে একটা বিল্ডিং বানিয়ে দিব। আর যে কোন হাফেজ কোন জায়গায় আটকাবে না, কোন জায়গায় ঠেকবে না, পড়তে পড়তে ৬০৬৬ আয়াত পড়বে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওরে কোরআনের হাফেজেরা যা তোরা জান্নাতে যা, তোদের জান্নাতে ৬০৬৬ তালা বিল্ডিং আমি আল্লাহ বানিয়ে দিব।
তখন দেখবেন যে কিয়ামতের ময়দানে এই বরাত মাদ্রাসার হাফেজ সাহেবরাও যারা আপনাদের সামনে আজকে দস্তরবন্দি নিল, এই বরাত মাদ্রাসার হাফেজ সাহেবরাও দেখুন এখানে দাঁড়িয়ে গেছে, আপনাদের জন্য সুপারিশ করতেছে। কিভাবে সুপারিশ করবে? ডাক দিয়ে বলবে, আল্লাহ গো আমরা তো জান্নাতে যেতে চাই না। আল্লাহ বলবে, কেন জান্নাতে যেতে চাও না? বলে, আল্লাহ আমার মায়ে আমার শিক্ষা দিছে, বাবায় শিক্ষা দিছে, ওস্তাদের শিক্ষা দিছে, আর যে এলাকার মানুষের আমার মা ছিল না, বাবা ছিল না, আমি এতিম, যারা আমাকে শিক্ষা দিল, এলাকার লোকজন যারা আমাকে সহযোগিতা করলো, টাকা দিয়ে পয়সা দিয়ে আমার পিছনে শ্রম দিয়ে আমাকে ভালো জামা কাপড় দিয়ে আমাকে ভালো খেতে দিয়ে, আল্লাহ রে তাদেরকে ছাড়া আমি কোরআনে হাফেজ জান্নাতে যেতে চাই না। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ওরে কোরআনে হাফেজ যাও যাও, তোমার যাকে যাকে পছন্দ হয় তাদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও, এবং শুধু তোমার জান্নাতে না আমি তাদেরকেও জান্নাত দিয়ে দিলাম, এবং তাদের জান্নাতেও আমি সবাইকে একটা করে ৬,৬৬৬ তলা বিল্ডিং বানিয়ে দিলাম। হাফেজ বানাইলেন একজন রে, আবার বিল্ডিং পাইলেন আপনিও। আল্লাহু আকবার। কেন পাইলেন? এই কোরআনে হাফেজকে খেদমত করার কারণে, মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে, ওর পাশে থাকার কারণে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কি শিখতেছি? যে কোরআনের হাফেজদেরকে আমরা মহব্বত করব, হুজুরদেরকে মহব্বত করব। কারণ কিছু কিছু লোকে কয় কয় হুজুর আমরা তো জানি, কি জানেন? কিয়ামতের ময়দানে আপনাকে বিচারই আগে হইব। তো সত্যি জানেন? কয় আপনারাই জাহান্নামে আগে যাবেন। হ্যাঁ সত্যি যাবো আমরা জাহান্নামে আগে। তখন ওই লোকেরা ধরছে। আমি বলছি যে আমরা যদি জাহান্নামে আগে যাই, জান্নাতেও কিন্তু আমরা আগে যাব। আমরা যদি জাহান্নামে আগে যাই, জান্নাতেও আমরা আগে যাব। তোমরা তো আমাদের পিছে, যাই হিসাব করো না কেন। হুজুরদের বিচার আগে হবে। কেন হবে? তারা আল্লাহ ওয়ালা লোক। যেমন যারা এই আল্লাহর নাম নিয়ে ব্যবসা করে, কিছু কিছু ভণ্ড পীরেরা আছে না নাই? নাম বলবো না, অনেকে আছে। এই বাবা সেই বাবা, ভণ্ড বাবা, এই বাবা, আহারে অভাব নাই। আরে বাবা এমন নাম লাগায়, নামের আগে মানে শুনলে মনে হয় না, শুনলে মনে হয় যে শরীর লাগালি মানুষের কামড়ায়। কি নাম লাগায়? কুতুবে রব্বানি, আলেমে হক্কানি, সারা গে চুলকানি। হ্যাঁ, আল্লাহর নাম দিয়ে তোমরা আল্লাহকে ছোট করছো। আল্লাহকে ছোট করো না, আল্লাহকে ছোট করো না। আল্লাহকে ছোট করেছিল নমরুদ। আল্লাহর নামে সকলকে দোহাই দিয়েছিল নমরুদ। আল্লাহর নাম আল্লাহকে ছোট করেছিল সেই ফেরাউন। আল্লাহকে ছোট করেছিল সেই আব্রাহাম। একজনও ভালোভাবে বাঁচতে পারে নাই। তোমরাও বাঁচতে পারবে না, সাবধান হয়ে যাও। মানুষকে সত্যি কথা বুঝাও, মানুষকে সত্যিকারের ইসলাম বুঝাও, মানুষকে কোরআন শিক্ষা দাও। গরু ছাগলের ভণ্ডামি করো না, গরু ছাগলের ধান্দামি করো না। আল্লাহ তোমাদেরকে দিবে। আছে না নাই? আল্লাহ আল্লাহ ওকে হেদায়েত দান করুক। কোন আমি ওইদিকে যাব না ভাইয়েরা আমার। যারা আল্লাহওয়ালা, আল্লাহওয়ালাদের কাছে যাইলে আপনাকে সবক দিতে পারবে। কি দিতে পারবে? সবক। কি সবক? আপনাদেরকে তওবা করাবে। 5 ওয়াক্ত নামাজের, এই কথা বলে কারা? আপনাদেরকে কথা বলাবে। 5 ওয়াক্ত নামাজের অঙ্গীকার নিবে, রোজা রাখার অঙ্গীকার নিবে, ওয়াদা করাবে। ওই আল্লাহওয়ালারা ভালো না খারাপ? আর যাই দেখবেন যে আল্লাহওয়ালারা বলে আমাকে টাকা দাও, আমাকে পয়সা দাও, গরু দাও, মহিষ দাও, ওই আল্লাহওয়ালার কাছে আপনাদের ভালো বুঝেন, আপনারা গেলে যাইবেন, না গেলে না। আমি কম না, আমি আর নিষেধ করবো না, বাকিটা আপনাদের হাতে ছেড়ে দিলাম।
কই জানি আসছিলাম, মনে আছে কারণ আমরা বলতেছিলাম কোরআনের কথা, মাদ্রাসা তলেবে এলেমদের কথা, যে তাদেরকে খেদমত করেন, তাদেরকে ভালোবাসেন। দেখেন আল্লাহ আপনাকে ভালোবাসবে। আমার আল্লাহর নবী বলতেছেন শুধু তলেবে এলেম না, যারা এতিমের মাথায় হাত বোলায়, যারা গরিবের মাথায় হাত বোলায়, তারা যেন আমি রাসূলুল্লাহর মাথায় হাত বোলায়। মাদ্রাসা ছাত্ররা যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয় তাদের জন্য। এই স্বীকৃতি দিয়েছে কে? তলেবে এলেম যেই কবরের সামনে দিয়ে যায়, সেই কবরের আযাব কতদিন বন্ধ থাকে? 40 দিন। জানেন না? না, 40 দিন বন্ধ থাকে তলেবে এলেম যে কবরের সামনে দিয়ে যায়। তো তাদের দাম কেন এত বাড়লো? তারা এই কোরআনের সাথে জুড়ে যাওয়ার কারণে। যেমন আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, তার দাম কেন বাড়ছেন? কোরআনের সাথে জড়া যাওয়ার জন্য। আমাদের আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, তার দাম আজকে তারা দেখার জন্য, তার কথা শোনার জন্য। উনি কথা বলতে পারেন না ভালো মতো, বেশিরভাগ সময় অসুস্থ থাকেন। উনি যেইখানে যান পাখির মতো লাখো লাখো লোক চলে যায়। আজকে সারা বাংলাদেশে আলেম ওলামারা তার অনুসারী, ঠিক কিনা? কেন যায়? ওনাকে আল্লাহ নিজের হাতে কুদরত দান করেছেন। চরমনাই মরহুম পীর সাহেব ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, আমি তাকে দেখি নেই, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। উনি এমন একজন ব্যক্তি ছিলেন, উজানির পীর সাহেব, যারা বাংলাদেশের হক্কানি পীর, এরা হচ্ছে বাংলাদেশের হক্কানি পীর, ঠিক কিনা? চরমনাই বর্তমান পীর সাহেব ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, এরা হচ্ছে হক্কানি পীর সাহেব। আল্লাহ এদের কাছে আমাদের যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। নানুপুর দেখছেন না আপনারা, চিনেন না এগুলা? হাটহাজারী মাদ্রাসা, কত সুন্দর সুন্দর জায়গা। এই জায়গায় না যায় হাই হাই রে। যাক, আল্লাহ সকলকে দিনের সহিহ বুঝ দান করুক, সকলে বলেন আমিন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখন একটু কালেকশনের পর্যায়ে আসি। বলেন যে হুজুর অত বাড়াবাড়ি চাই। আমরা চাই না রে ভাই, আমরা চাচ্ছি আমার জন্য চাই। আমার জন্য চাইলে তো আপনারা সব পকেট খালি করে দিয়ে দিবেন, দিবেন না? কথা কয় না, দিবেন না? দিবেন না? ভালো কথা বলছেন, আলহামদুলিল্লাহ। যদি আমার জন্য চাই, আপনারা দিতে রাজি আছেন না? নাই, কিন্তু আমার জন্য আমি চাবো না। আপনার মাদ্রাসা, আপনার ছেলে মেয়েদের জন্য আপনারা দান করবেন, এটা সব দিবেন কে? আল্লাহ। আল্লাহ, হ্যাঁ। এবং মাদ্রাসার যে একটা শিক্ষা অনুরাগী যারা আছেন, তারা আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন। কি আপনাদের সভাপতির নাম কি? জনাব হানিফ খান। জনাব হানিফ খান সাহেব, কি বলেন, কত দিবেন মাদ্রাসার জন্য? হ্যাঁ, 20,000। কিছু বাড়ায় টাড়ায় দেন, আমি যেহেতু আপনার কাছে আবদার করলাম। আবদার তো নোয়াগাঁও করছিলেন, আবার করলাম। নোয়াগাঁও এটা মাদ্রাসা না, তো না, এটা ওনার মাদ্রাসা। এটা তো আপনার মাদ্রাসা, আবার সভাপতিও। বেশি কিছু না, অল্প কিছু বলেন। আপনাদের আজকে আমি তো বলিই নাই, তাহলে এটা এইটা মাদ্রাসার সভাপতি জনাব হানিফ খান সাহেব। আলহামদুলিল্লাহ, আরো জোরে কন। এই লোকটার থেকে আমি গতবার জোর করে আদায় করছি। 10,000 টাকা উনি আপনাদের জন্য, এই মাদ্রাসার জন্য দিবেন। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হানিফ খান সাহেবকে আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহ তাকে 5 ওয়াক্ত নামাজ পড়া দেখ, আল্লাহ তাকে মক্কা মদিনা দেখার তৌফিক দান করুক, আল্লাহ তাকে জনগণের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক। সবাই তার জন্য দোয়া করবে, একটু হাত উঠাই, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, মোহাম্মদ হানিফ খান সাহেব 10,000 টাকা দান করলো। 10,000 আগে 20,000, 30,000 টাকার বিনিময়ে 30 লক্ষ কোটি টাকার সওয়াব তুমি তার আমল নামায় লিখে দিও। বিবি বাল বাচ্চার হায়াত বাড়ায় দিও। আল্লাহ তুমি তাকে জানে মালায় বরকত দান করিও। আল্লাহ তুমি তাকে মক্কা মদিনা বারবার যাওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহ তুমি তার মনের সমস্ত নেক মাকসুদগুলি পূরণ করে দিও, আমিন। এরকম কয়জনে পারে কোন? তো কয়জনের মন আছে দেওয়ার মতো? ধন তো সবার আছে, মন সবার নেই, ঠিক কিনা?
আর কে কে দিবেন কোন 10,000 করে, বেশি না কম। আর কে কে দিবেন 10,000 টাকা করে? আমি মুসাফির মানুষ, দুটো হাত তুলে দোয়া করে যাবে ইনশাআল্লাহ আপনাদের জন্য। হাজি লিলু মিয়া সহসভাপতি কই? ছেলে আছে, আচ্ছা ওই যে ছেলে আছে, এই যে ছেলে। কি কোন মিয়া? শোনা যায় লিলু মিয়া আপনার বাসায় আছে। আপনার বাপের মিয়া, আপনার বাপের কোনো অস্বীকার করেন মিয়া, আপনার ছেলে না? ওই কি হলো? ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা। বলেন বলেন কত দিবেন? ওই যে মুরব্বি দেখা করছে, হাতে ব্যথা দিল। হ্যাঁ মুরব্বি গেল কই? এই যে বাসায়। বাসায়, আচ্ছা অসুবিধা নেই। কত দিবেন? লিলু মিয়ার সুযোগ্য সন্তান বলেন। হাসান, মোহাম্মদ হাসান ভাই। হ্যাঁ তুমি সঙ্গীতটা তোমার একটা ছেলে মাদ্রাসা। না অসুবিধা নেই, আমারটা বলি আমি একটা ইসলামিক সঙ্গীত পরিবেশনা করবো এর ভিতরে, তারপর দেখি আজি লিলু মিয়া সাহেবের সন্তান কত দান করে আপনাদের জন্য ইনশাআল্লাহ। কি খবর পাঠায়? জি সেই কি খবরটা দেয়? নেনাদের আবার ফোন দেন, নেনা ফোন দেন আগে। উত্তর দিন সবাই জোরে দিয়েন, আপনারা তো চিৎকার দেন না, আপনাকে গলার সমস্যা। আব্বু শোনো, আম্মু